আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নাস মদিনায় অবতীর্ণ। আয়াত ৬। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালনকর্তার, মানুষের অধিপতির, মানুষের মাবুদের, তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে। তার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনের মধ্যে থেকে অথবা মানুষের মধ্যে থেকে। সূরা ফালাকে জাগতিক বিপদ আপদ থেকে আশ্রয় প্রার্থনা শিক্ষা রয়েছে। আলোচ্য সূরা নাসে পরলৌকিক আপদ ও মুসিবত থেকে আশ্রয়ের প্রার্থনার প্রতি জোর দেওয়া হয়েছে। যেহেতু পরকালীন ক্ষতি গুরুতর, তাই এর প্রতি গুরুত্ব আরোপ করে কোরআন পাক সমাপ্ত করা হয়েছে। কুল আউযু বিরাব্বিন নাস, এখানে নাস এর দিকে এবং পূর্ববর্তী সূরায় ফালাক এর দিকে রব সম্বন্ধ করা হয়েছে। কারণ এই যে পূর্ববর্তী সূরায় বাহ্যিক ও দৈহিক বিপদ আপদ থেকে আশ্রয় প্রার্থনা করার উদ্দেশ্য, এবং সেটা মানুষের মধ্যে সীমিত নয়, জন্তু জানোয়ারও দৈহিক বিপদ আপদ ও মুসিবতে পতিত হয়। কিন্তু সূরায় শয়তানি কুমন্ত্রণা থেকে আশ্রয় প্রার্থনার কথা বলা হয়েছে, এরা মানুষের মধ্যে সীমিত এবং জিন জাতীয় প্রসঙ্গত সামিল আছে। তাই এখানে রব শব্দের সম্বন্ধ নাস এর দিকে করা হয়েছে। মালিকিন নাস মানুষের অধিপতি, ইলাহিন নাস মানুষের মাবুদ। এ দুটি গুণ সংযুক্ত করার কারণ এই যে রব শব্দটি কোনো বিশেষ বস্তুর দিকে সম্বন্ধ বলে আল্লাহ ব্যতীত অপরের জন্য ব্যবহৃত হয়, যথা গৃহের মালিক। প্রত্যেক মালিকই অধিপতি নয়, তাই ইলাহিন নাস বলা হয়েছে। অতঃপর প্রত্যেক অধিপতি মাবুদ নয়, তাই মালিকিন নাস বলা হয়েছে। অর্থাৎ আল্লাহ মালিক, অধিপতি, মাবুদ সবই। এই তিনটি গুণ একত্রিত করার রহস্য এই যে এগুলি মধ্যে প্রত্যেকটি গুণ হেফাজত ও সংরক্ষণের দাবি করে। কেননা প্রত্যেক মালিক তার মালিকানাধীন বস্তুর, প্রত্যেক রাজা তার প্রজার এবং প্রত্যেক উপাস্য তার উপাসকের হেফাজত করে। এই গুণত্রয় একমাত্র আল্লাহ তাআলার মধ্যেই একত্রিত আছে। তিনি ব্যতীত কেউ এই গুণগুলির সমষ্টি নন। তাই আল্লাহ তাআলার আশ্রয় সর্বাধিক বড় আশ্রয়। হে আল্লাহ, আপনি এই গুণের আধার এবং আমরা কেবল আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। এভাবে দোয়া করলে তা কবুল হওয়ার নিকটবর্তী হবে। বাকি অংশের তাফসীর পরবর্তী পার্টে দেওয়া হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।